নিজের দেশের খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবারগুলো ট্রাই করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু খাবারগুলো আমি বিভিন্ন দেশে গিয়ে ট্রাই করতে পারছি না, তবে সেই খাবারগুলো কীভাবে অনেক টেস্টের সাথে নিজেই তৈরি করতে পারি সেটাই সবসময় চেষ্টা করে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। আমার আজকের রেসিপি মেক্সিকান রাইস। দুর্দান্ত টেস্টি এই রাইসটা তৈরি করতে কি কি লাগছে আর কিভাবে তৈরি করছি চলুন তাহলে দেখে নিই এক নজরে। মেক্সিকান রাইস তৈরি করতে এখানে আমি নিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, অরিগানো আর রসুন, আর নিয়েছি এখানে গাজর, বাটার, টমেটো সস। বাকি উপকরণগুলো রান্নার সাথে সাথেই দিয়ে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এর উপরে আমি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল দিলাম আর দিচ্ছি এখানে বাটার। এখানে 1/4 কাপের মতো হবে বাটার। তো বাটারটা একটু গলে যাওয়ার পর্যন্ত ওয়েট করছি। এই রাইসটা কিন্তু অনেকটা আমাদের দেশের ফ্রাইড রাইসের মতোই হয়ে থাকে, তারপরও এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো চপ করা রসুন। এখানে রসুন বাটার চেয়ে চপ করে দেওয়াটাই বেশি ভালো লাগবে। রসুনটা একটু ভেজে নিলাম বাটারের মধ্যে। এবার আমি এখানে 3টা ক্যাপসিকাম নিয়ে নিলাম, 3টা কালারের। ক্যাপসিকামগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে যে কোনো একটা কালারের ক্যাপসিকামও কিন্তু আপনারা এখানে দিতে পারবেন, আর চাইলে একটু কালারফুল হওয়ার জন্য 3টা কালারও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন গাজর। গাজরটাও ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু কমানো যাবে না, মিডিয়ামেই থাকবে, লো করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি 1/2 কাপের মতো হবে সুইট কর্ন। আসলে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আমাদের এই খাবারগুলো খাওয়া কিন্তু সম্ভব না, তাই আমরা বাসায় কিন্তু এভাবে করে একটুখানি হলেও সেই দেশের খাবারগুলোর স্বাদ নিতে পারি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিলি ফ্লেক্স দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। অরিগানো দিচ্ছি আমি এখানে 2 চা চামচ। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার ভিডিও দেখার এই পর্যায়ে যারা এখনও আমার সাথেই আছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। দিয়ে দিলাম 1/2 কাপ টমেটো সস। এবার আবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। মেক্সিকান রাইস তৈরিতে আমি বাসমতি চালটা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল পোলাও চালটাও এখানে ইউজ করতে পারেন, তবে এখানে সাধারণত বাসমতি চালটাই ইউজ করা হয়। তো আমি আগে থেকেই 2 কাপ চাল ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে 90% সেদ্ধ করে পানি ঝরিয়ে এখন এখানে দিয়ে দিলাম। তবে চালটা সেদ্ধ করার সময় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু চালটা একটার গায়ে একটা লাগবে না, খুব সুন্দর মতো ঝরঝরে হবে। আর সম্পূর্ণ সেদ্ধ না করে আমি বলবো 90% সেদ্ধ করে নেবেন। এরপর আমি যখন এভাবে সবজিগুলোর সাথে চালটাকে আবার মিলিয়ে নিব আর ঢেকে রাখবো 10 মিনিট। এই 10 মিনিটে চালটা 100% সেদ্ধ হয়ে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে, এবার আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এটা হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আজকে। আমি সব সময় আমার ভিডিওতে ভয়েস দেই, এটা আপনারা সবাই জানেন। এর আগের ভিডিওতে আমি ভয়েস দেইনি, তখন আমার 2 জন কলিজার বোন মিমমস ব্লগ থেকে সালমা আপু এবং তাবাসসুম কুকিং ব্লগস থেকে আমিনা আপু, আমার এই 2 জন কলিজার বোন আমাকে সেই রেসিপিতেই কমেন্ট করেছে আমি কেন আজকে ভয়েস দেইনি। আমার ভয়েস না দেওয়ার কারণে তাদের কাছে ভিডিওটি নাকি মোটেও ভালো লাগছিল না। এখানেই শেষ না, তারা সাথে সাথেই আমাকে 2 জন একসাথে মেসেজ করেছে, বলেছে আপু তোমার কি হয়েছে, তোমার আজকে কি মন খারাপ নাকি, তুমি কেন ভয়েস দাওনি। তো আমার আসলে সত্যি মনটা খারাপ ছিল, এই জন্য আমি ভয়েস দেইনি। তবে আমি বলবো সেই কলিজার বোনদেরকে যে তোমাদের এই ভালোবাসা দেখে আমার চোখ থেকে তখনই পানি পড়ে গেছে। আসলে তোমরা আমাকে অনেক ভালোবাসো, এটা আমি সব সময় বুঝতে পারি। আমার কাছে সব সময় মনে হয় তোমরা আমার অনেক আপন বোনের মতো। ধন্যবাদ তোমাদেরকে আমাকে এভাবে বোঝার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বলতে বলতে আমার মেক্সিকান রাইসটা এখন একদম রেডি।
সার্ভ করার জন্য। তো আমি এটাকে সার্ভ করার জন্য এখন রেডি করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের মেক্সিকান রাইসটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কেননা আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দেব, দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সুন্দর সুন্দর কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। অসম্ভব মজাদার এই মেক্সিকান রাইসটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে এই মেক্সিকান রাইসটা আমি সার্ভ করছি মালাই চিকেন টিক্কা দিয়ে। মালাই চিকেন টিক্কার রেসিপিটি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তাই আমি এখানে আর নতুন করে এখন দেখালাম না। রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমার মেক্সিকান রাইসটা এখন একদম রেডি সার্ভ করার জন্য। এখন শুধু গরম গরম খেয়ে নেওয়ার পালা। তো আজ আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।